গত সিজনটা একেবারে ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো এই ফরম্যাটকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। তবে 32 দলের এই টুর্নামেন্টে সাফল্য পাওয়া বেশ কঠিন বলেই মনে করছেন তিনি। মৌসুম শেষ হওয়ার পর যেন হাফ ছেড়ে বেজেছে রিয়াল মাদ্রিদ। ব্যর্থতার দায়ে ক্লাব তাদের অন্যতম সেরা কোচকে ছাঁটাই করেছেন। তাদের জায়গায় এসেছে জাবি আলোনসো, যিনি লেভারকুসেনকে বুন্দেসলিগা জিতিয়ে ইতিমধ্যে হইচে ফেলে দিয়েছেন। রিয়ালের কোচ হিসেবে জাবির প্রথম অ্যাসাইনমেন্ট হলো ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন ফরম্যাটে এই মেগা আসর দিয়ে তিনি দলকে গুছিয়ে নিতে চাইছেন। প্রতিটি টুর্নামেন্টই গুরুত্বপূর্ণ। আশা করি এটা আমাদের জন্য ভালো একটা টুর্নামেন্টই হবে। সবাই সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে আছে। দায়িত্ব নেওয়ার পর জাবি খুব বেশি সময় পাননি পরিকল্পনা করার। তবে তিনি ক্লাব বিশ্বকাপে নতুন শুরুর অপেক্ষায় আছেন। মায়ামিতে 18 জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ মিশন শুরু হবে। এই ম্যাচকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ এখন ফ্লোরিডায় প্রস্তুতি নিচ্ছে। আমরা কিভাবে খেলতে চাই, দলটাকে কিভাবে গড়তে চাই, তার একটা ধারণা এখান থেকেই পাওয়া যাবে। নিজেদের পরিকল্পনাগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। টিম স্পিরিট খুবই জরুরি। এটা চ্যালেঞ্জিং হবে, তবে আমরা প্রস্তুত। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে ছিলেন। ক্লাব বিশ্বকাপের 34 জনের স্কোয়াডে ইনজুরি আক্রান্ত অনেককেই রাখা হয়নি। তবে জুড বেলিংহাম, অ্যান্টোনিও রুডিগার এবং থিবো কোর্তুয়া 18 জন